বন্ধুরা, শীত তো প্রায় পড়েই গেল। আশা করছি এবারে জাঁকিয়েই ঠান্ডাটা পড়বে। আর আমাদের শীতের সময় পিঠে পুলি খাবো না, এ তো হতে পারে না। তো সেই জন্য পৌষ সংক্রান্তিও এসে যাবে আর এক মাসের মধ্যেই। সেজন্য একটু আগে থেকেই তোমাদের সাথে কিছু পিঠের রেসিপি আমি শেয়ার করব। তার মধ্যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আশকে পিঠে বা চিতই পিঠের রেসিপি। কিভাবে করবে সেটাই তোমরা দেখে নাও, পারলে করো। এটাকে মাটির সাজ বলে। এটা সংক্রান্তির দিন আমাদের লাগে, পৌষ সংক্রান্তিতে এতে আমাদের পিঠে হয়। এটাকে বলে চিতই পিঠে। ওপার বাংলার লোকেরা বলে চিতই পিঠে, আর এপার বাংলার লোকেরা বলে আশকে পিঠে। তো আশকে পিঠেটা যেটা সাধারণত আমাদের বাড়িতে হয়ে থাকে, সেটা একটা সিঙ্গেল পিঠে বানানোর জন্য হয়। কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি এসে দেখেছি যে এটা 5টা বা 7টার এরকম ছোট ছোট গর্তওয়ালা এই সাজটা নিয়ে আসা হয়। এটাকে আমি ধুয়ে, এটাকে দেখো তেল ঠেল মাখিয়ে রেডি করে রেখেছি। আর এর জন্য একটা ব্যাটার বানিয়েছি, সেটাও বানিয়ে রেখেছি। এই যে দেখো, এটা একটুখানি অল্প একটু জল দেবো এটাতে। এর মধ্যে আছে চাল আর অল্প একটু নারকেল আর একটু নুন। ঠিক আছে, এই চিতই পিঠেটা এই দিয়ে হবে, আর এই মাটির সাজটার মধ্যেই হবে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি সিম করে। এবার এটাকে যেটা করব, এটাকে একটু সিজন করে নিতে হয়। তেল দিয়েছি, এটা নুন দিয়েও হয়, নুন দিয়েও করা যায়। একটু তেল এখানে আমি বুলিয়ে নেব। বেগুনের বোটা ইউজটা করি আমরা। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবো। আমার এই যে মাটির সাজটা, এটা 5টার। এটা একসাথে 5টা না 6টা, সরি, একসাথে 6টা করে হবে। 5টা 6টা 7টা এরকম পাওয়া যায়। এরপরে যেটা করব, দেখো এটাকে এরমভাবে জলে ভেজানো থাকবে। একবার এটাকে তুলে এর উপরে চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম সিম করা আছে, তাতে হবে। দেখো এটা হচ্ছে আস্তে আস্তে কিরম ফুটো ফুটো হচ্ছে, দেখেছো? এটাকে আবার একটু এরকম জলের মধ্যে ডোবাবো, জলটা ঝেড়ে আবার চাপা দেবো। এইভাবেই এটা স্টিমে হবে। দেখো এগুলো আস্তে আস্তে এরম করলেই উল্টে যাবে। একটু সময় সাপেক্ষ, এটা অনেকটা সময় লাগে, কিন্তু তেমনই টেস্টি হয়। এটা আমাদের মেন পিঠে। এই সংক্রান্তির দিন এই পিঠেটা আমাদের বানাতেই হয়। এবার এটাকে একটু খুলে এরমভাবে রাখবো, এটা ওই দিকটাও হয়ে যাবে। হয়ে গেছে এই যে চিতই পিঠে। খুব সুন্দর একটা মাটির গন্ধ বেরোয় এর থেকে। অনেক বানিয়েছিলাম, সবাইকে দিলাম, তারপরে এইটা রয়েছে, এটা থাক। যারা পিঠে খেতে এবং খাওয়াতে ভালোবাসো, নিশ্চয়ই আমার এই রেসিপিটা তাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থেকো, আবার পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।